স্পেনে পাঠানোর কথা বলে 9.5 লাখ টাকা আত্মসাৎ। সন্ধান দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা। ছেলে হাসিবকে স্পেনে পাঠাতে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন চাঁদপুর মতলবের আফরোজা আক্তার নামের এক নারী। ছেলে স্পেন যাওয়ার জন্য বিশ্বাস করে সেই প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছিলেন মোট 9.5 লাখ টাকা। এখন ছেলের হাসিকে স্পেন যাওয়া তো দূরের কথা, প্রতারকদের হাতে তুলে দেওয়া 9.5 লাখ টাকাও ফেরত পাচ্ছেন না অসহায় এই নারী। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী আফরোজা আক্তারের। তার স্বামীর নাম জসিম উদ্দিন, ধরে প্রবাসী জীবন কাটাচ্ছেন। 31 বছর। আফরোজার ঠিকানা কলাদি TNT রোড, মতলব, দক্ষিণ চাঁদপুর। প্রতারক চক্রের সদস্যরা হলেন 1 স্বর্ণালী আক্তার জ্যোতি, স্বামী নীরব মৃধা। 2 নীরব মৃধা, পিতা আসাদুল জামাল মৃধা। 3 আসাদুল জামাল মৃধা, পিতা হাশেম মৃধা। 4 ওই যে নীরব, তারপরে হলো আপনার জামাল মৃধা, জ্যোতি, এরা ওই সেট থেকে আপনার চাঁদপুর মতলব থানার এক লোকের কাছ থেকে টাকা নিয়েছিল, সেই জন্য ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট হওয়ার পরে হাজির হয় নাই, এখন মাল ক্রয়ের অর্ডার হয়েছে, এরপরে নাহলে সাজা হয়ে যাবে। যা আছে সব সরকারের আওতায় নেওয়ার জন্য আসছে। তাই না? জায়গা জমি যা ছিল সব যতদূর পর্যন্ত পারছে ততদূর পর্যন্ত। তো এইটা চাঁদপুরা লাগে দেয় না গা, এখন তো সাজা হয়ে যাবে। পরে তো পেপার ফ্লাশ করে পরে ধ্যানে তো আসামি ধরে নিচ্ছে। পরে বাংলাদেশের ভিতরে থাকলে তো ধরা দিতেই হবে তার। বাংলাদেশের মধ্যে থাকলে ধরা দিতে হবে, দিলে আর কি করার, এখন আর কোনো ক্যাপাসিটি নাই দেওয়ার মতো। নিরীব পিতা আসাদুল জামাল মৃধা। আসামিদের ঠিকানা সাং রাস্তা এওজ, মৃধা বাড়ি, পোস্ট পেয়ারপুর 7001, 1 নং ওয়ার্ড, দক্ষিণ দুধখালী ইউনিয়ন, উপজেলা সদর মাদারীপুর। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আফরোজা আক্তারের স্বামী জসিম উদ্দিনের সঙ্গে আসামি নীরব মৃধার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় উভয় পক্ষের বাড়িতে উভয় পক্ষের যাতায়াত ছিল। আসামিরা বিদেশে লোক পাঠানোর ব্যবসা করা সুবাদে নীরব মৃধা অন্যান্য আসামিদের সঙ্গে নিয়ে আফরোজা আক্তারের ছেলে হাসিবকে স্পেনে পাঠানোর প্রস্তাব দেয়। এ বিষয়ে 2020 সালের 21শে ফেব্রুয়ারি ভুক্তভোগী আফরোজা আসামিদের বাড়িতে গিয়ে দীর্ঘ আলোচনার পর 9.5 লাখ টাকার বিনিময়ে ছেলে হাসিকে স্পেনে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। আসামিরা তখন তার ছেলে হাসিবকে টাকা পাওয়ার 6 মাসের মধ্যে স্পেনে পাঠানোর প্রতিশ্রুতি দেন। স্পেনে না নিতে পারলে পুরো টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিও দেন আসামিরা। প্রতিশ্রুতি অনুযায়ী আফরোজা আক্তার পরবর্তী 3 মাসের মধ্যে ব্যাংক মোট 9.5 লাখ টাকা আসামিদের প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পর মাসের পর মাস পার হয়ে গেলেও আফরোজার ছেলে হাসিবকে স্পেনে পাঠাতে তালবাহানা করতে থাকে আসামিরা। এক পর্যায়ে আসামিরা তার ছেলেকে বিদেশ পাঠাতে অপারগতা প্রকাশ করে এবং আফরোজার কাছ থেকে নেওয়া 9.5 লাখ টাকা ফেরত দিয়ে দিবে বলে জানায়। কিন্তু তারপর থেকে একাধিকবার তাদের কাছে টাকা চাওয়া হলেও দিচ্ছি করে গড়িমসি করতে থাকে আসামিরা। এ অবস্থায় 2022 সালের 21 জানুয়ারি আফরোজার বাড়িতে আসামিদের নিয়ে সালিসি বৈঠক বসলে সেখানে সরাসরি টাকা নেওয়ার কথা অস্বীকার করে আসামিরা। উল্টো পুনরায় টাকা দাবি করলে আসামিরা আফরোজাকে খুন করার হুমকি দেয়। বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে আসামিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ভুক্তভোগীর জসিম উদ্দিন। পলাতক এসব আসামিদের ধরিয়ে দিতে পারলে কিংবা তাদের সন্ধান দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। করে তাদের সন্ধান দিতে 017984111246 নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আফরোজা ও তার পরিবার।